নমস্কার বন্ধুরা, গায়ত্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো সাবুর লাড্ডু। সাবুর লাড্ডু কী করে বানাতে হয় ও কম উপকরণে কম সময়ে, সেটা আমি দেখাবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি এই যে 1 কাপ সাবু নিয়েছি, কিন্তু সাবুটা যে কোনো কাপ হোক বাটি হোক মাপে দিলে মানে সব কিছু একটু ঠিক থাকে। আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, আর এই কাপের 1 কাপ জল দিচ্ছি। আমি সাবুটা ধুয়ে নেব। এই যে 1 কাপ জল দিচ্ছি, আধা ঘন্টা ভিজানো থাকবে। আধা ঘন্টা পরে আমি এসে দেখাচ্ছি। আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট পর সাবুটা পুরো জলটা টেনে নিয়েছে, আর সাবুটাও ভালো হয়েছে। দেখো, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। চার চামচ ঘি আছে, আমি ঘিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলে লাড্ডুর ফ্লেভারটা ভালো আসবে না। আমি ঘি দিলেই বেশি ভালো আসবে। এবারে দেবো আমি চিনি দেবো। আমি 200 গ্রাম সাবুর জন্য 100 গ্রাম চিনি নিয়েছি। তোমরা চাইলে আর একটু বেশি নিতে পারো। কালার মিশিয়ে দিলাম। রান্নার জন্য আমি একটু ফুড কালার মিশিয়েছি, আর ফুড কালার লাড্ডুর টেস্টের জন্য আমি একটু লবণ মিশিয়ে দিচ্ছি। মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে। লাড্ডু ভেঙে দিয়ে দিলাম টেস্ট ফ্লেভারটার জন্য। এবার আমি নামিয়ে দেবো, ঠান্ডা করে নেব নিয়ে। এই যে এরকম, এই যে আমার 3টে লাড্ডু হয়ে গেছে। আরও একটা করছি, অনেক দিনই হবে বাবারি। এটা একটু তাড়াতাড়ি করতে হবে আর কি। জলেগুলো সব তৈরি হয়ে গেছে। এই যে আমি চাল মগজগুলো একটা করে বসিয়ে দেব, লাড্ডুর শেপে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সাবুর লাড্ডুটা রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, পুরো লাড্ডু, একদম হবো লাড্ডু। চলো এখন খেয়ে দেখাই। আর আমার রান্না যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব আর আমার বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। গাইস, লাড্ডুটা খুবই ভালো হয়েছে। এই যে খাচ্ছি, দোকানের মতনই হয়েছে খেতে।